গুমের দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট ১২টি বাহিনীর দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা ও গুলি করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাঙ্কারপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ গুলি চালানো পুলিশ ও নির্দেশদাতাদের বিরুদ্ধে সাক্ষী দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেন, ২৪-এর ৫ আগস্ট রাজধানীর চাঙ্কারপুলে তার সামনেই পুলিশের গুলিতে ২ জন নিহত হয়। ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম, সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় ৩-৪ ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই ২ জন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট ৬ জন সেখানে নিহত হন। জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা একটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে। আগামী ১৬ অক্টোবর আবারও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ। এদিকে গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট ১২টি বাহিনীর দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে বুধবার গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় এই ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ১। আব্দুর রহিম, RTV, ঢাকা।